বন্ধুরা, কি করছো তোমরা? দেখো, আমি এখন রান্না বসিয়ে তোমাদের সাথে একটু বকবক করতে এসেছি। আর বলো না গো, শরীর থাকলেই মানুষের শরীর খারাপ করে গো। কালকে আমার এত শরীর খারাপ, আমার দাদু ভাইয়ের এত শরীর খারাপ, মানে আজকে আমার দাদু ভাই ভালো আছে। কালকে ধুম জ্বর ছিল, এত জ্বর ছিল আমার দাদু ভাইয়ের, বুঝেছো? তা শরীর থাকলেই মানুষের, ওই যে বললাম, শরীর খারাপ হয়। তার জন্য কেউ ভেঙে পড়বে না, আবার দেখবে সেই শরীর আবার ঠিক হয়ে যাবে। এটা ভগবানে দেখে কে কতটা শরীর খারাপ হলে সহ্য করতে পারো, তাই তো? ভগবানে দেখে, সবাইকে পরীক্ষা করে। ওর জন্য শরীরের যত্ন নাও, শরীর খারাপ হলে ডাক্তার দেখাও, ওষুধ খাও, দেখবে ভালো হয়ে যাবে। তার জন্য ডাক্তার দেখাতে হবে। শরীর খারাপ হলে ঘরে বসে থাকলে চলবে না, বুঝেছো? ডাক্তার হয়েছে আর এক নামে ভগবান। ওদের কথা মেনে চললেই তোমার শরীর ভালো চলবে। আর এখন মানুষের বয়স হয়ে গেলে এখন মানুষের খাবার দাবার সব কমিয়ে দিতে হয়। মানে আগে আমি হাফ কিলো মাংস একা খেতাম, এখন সেই হাফ কিলো মাংস একা খাওয়া যাবে না, তার থেকে হাফ খেতে হবে। মানে হাফ কেন খেতে হবে? হাফ কিলো মাংস খেলে আমার শরীরে সহ্য হবে না, তাই তার থেকে হাফ করে খেতে হবে, বুঝেছো? শরীরটা এরকম হয়ে গেছে। মানে আগে তুমি কি খেতে, তার তোমার হাফ খাবার খেতে হবে। তারপর থেকে আবার তোমাকে দেখবে, আবার তোমাকে একটা সিগন্যাল দেবে, ওই হাফের থেকেও হাফ খেতে হবে। মানে যত তোমার বয়স হবে তত তোমার শরীরের সাথে খাওয়া দাওয়ারও পরিবর্তন হবে, কমে যাবে, বুঝেছো? তাই বলছি, চিন্তা করার কোনো কারণ নেই। সব কিছু, লোহা লক্কর, গাড়ি ঘোড়া সব দেখবে চলতে চলতে খারাপ ঠিক হবে। ওর জন্য মানুষের শরীরটাও ওই রকম, বুঝেছো? শরীর থাকলে খারাপ হবে, বুঝেছো? তা আর কি বলবো, সকালবেলা পাগলের মতন তোমাদের কাছে বগর 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 করে যাচ্ছি। আমার দাদুভাই খবর শুনেছে, রেডিওয় দেখো কি সুন্দর বাজনা হচ্ছে, দেখেছো? সকালবেলা এসব বাজনা সাজনা শুনলেও শরীরটা হালকা লাগে। আজকে আমার দাদুভাই ঘুম থেকে উঠে বলছে, আজকে রে আমার খুব ভালো লাগছে রে, আমাকে আগে তাড়াতাড়ি চা করে দে। চা করে দিলাম, মুখ ধুলো, মুখ ধুয়ে চা করে দিলাম, চা খেলো, বিস্কিট খেলো, এখন একটু শান্তি। আজকে আমার দাদুভাইকে কি খেতে দেব জানো? আজকে আমার দাদুভাইকে শুক্তো রান্না করছি, শুক্তো। দাদুভাইকে এই ফোড়ন দিয়ে, সব বেটে, কিচ্ছু না, কেন পেটটা একটু ভালো না তো। অনেকে আছে না রাঁধুনি বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা, কত কি দেয় শুক্তোর মধ্যে, ওইসব বাটা গোটা কিছু না, পাতলা ঝোল করে দেবো, বুঝেছো? পেঁপে, কাঁচকলা, তারপরে উচ্ছে, মিষ্টি আলু, এগুলো দিয়ে
এক শুক্তো করে দিচ্ছি। এই শুক্তো দিয়ে ভাত খাবে, পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাবে, আর টক দই আছে, টক দই দিয়ে খাবে। কালকের এ তো সারাদিন টিফিনেও টক দই খেয়েছে, দুপুরেও টক দই খেয়েছে, আর আজকেরও টক দই আছে, আজকেরও টক দই খাবে। যাই ফ্রিজ থেকে দইটাকে বার করে রাখি, নালে আবার দুপুরবেলা খেতে পারবে না। মাসি আসবে এক্ষুনি, আমি তো বাড়ি চলে যাব, মাসি আসবে, মাসি খেতে দেবে দাদু ভাইকে। দেখবে আমার দাদু ভাই, এই দেখো, হাই, ওই দেখো আবার ঘুমিয়ে পড়েছে। আবার ঘুমিয়ে পড়েছে, ওই দেখো আবার ঘুমিয়ে পড়েছে হা হয়ে, দেখেছো? শরীরটা একটু ভালো লাগছে। কালকে রে এসে দেখি গায়ে কি জ্বর কি জ্বর, কোনো রকম একটু দুধ আর মুড়ি খাওয়ালাম, খাইয়ে তারপরে করলাম। তা চলো বগর বগর না করে টাটা।